নাগরিক বৃন্দ গোলাপগঞ্জ আর বিয়ানীবাজার আর যে দেখরা গড় তাকিয়া সবরে আমি আসসালামু আলাইকুম জানাইরাম। আমরা মঞ্চর নেতা হল, আমরা মঞ্চের সদস্য হল বিএনপির, আমরা মঞ্চর যে মুরব্বী হল আসন আর শহীদ জিয়ার লোকে তাইন পলিটিক্স করছেন, রাজনীতি করছেন, তাইন আমরা মঞ্চের মধ্যে তাইন আসন। আপনার খান্দাত সবর খান্দাত আমি সম্মানিত ফিল করলাম, যেন আমি যেন সম্মানিত আমি আশা করলাম। আমি আমার বক্তব্য আমি বেশি কিছু হইতাম চাই না, বাট আমার আশা আপনার তোর কথা শুনতাম। আমি মনে করছি রুবেলে যে বক্তব্য দিছেন আর আমরা আপনি দিছেন যে বক্তব্য, আমি জানি যে বক্তব্য দিছেন খুব অসাধারণ একটা বক্তব্য দিছেন, খুব অসাধারণ একটা বক্তব্য আমার কাছে লাগছে এটা। কারণ তারা কইছেন যে একটা তারার মনের কথা কইছেন, হাসা কথা কইছেন। আমার খান্দাত একটা প্রশ্ন টানটানোর খান্দাত, স্পেশালি রুবেলর খান্দাত। রুবেল, তুমি খুব সুন্দরভাবে মারছ, তোমার সাহস, তোমার অতটা হওয়ার পরেও তোমার সাহস গেছে না। ইটারে আমি মনে করি আমরা সবর খান খান্দাটা কি ইকা দরকার যেন আপনি যদি পড়ে যাই ইচ্ছা কিচ্ছু না, আপনি কয়বার উঠোইন, কয়বার একবার বাদে বাদে উঠোইন, ওটা হইল আপনারে প্রমাণ দেয় আপনি কি জাতি মানুষ। আমার খান্দাত আপনার দায়িত্ব আশা যে আপনি কইরা দিন আপনার তেল আছে, আমরা খনিজ সম্পদে বড়, আমরা মাটির তল। আপনি করছেন, আপনি তো করছেন জানি বহুতটা, আপনি সামনে ওকা আপনার খান্দাত আমার কত হইল, আপনি ওখানেও যাওকা গিয়া দেখোকা কতজনে কাম কররা, 10 জনে যদি কাম করেন তারা কতজন রে গোলাপগঞ্জ আর বিয়ানীবাজার তাকি নিছে, কয়জন নিছে। এখন আপনি 10 জনে যদি কাম করেন, সর্বমোট 10 জনে কাম করেন, এটা আপনি আমি বিদেশ পলিটিক্স করি আইছি, এটার মধ্যে আমরা একটা পলিসি আছে, গভর্নমেন্ট ল আছে, তারা যদি 50-এর বেশি 500-এর বেশি যদি মানুষ ই কোম্পানির থাকে সেইটা তারা আইনি ভাবে প্রকাশ করা লাগে, তারা কত বেতন দেন নাম দেওয়া লাগতো না, বেটিনোর সংখ্যা কতজন, বেটাইনটোর সংখ্যা কতজন আর কতজন ই এরিয়া তাকি নিছে, কিন্তু তারা প্রকাশ করিয়া আইনি ভাবে লেখা লাগে। আপনার তোর ই আইন নাই, আপনার তোর ই আইন যদি থাকতো, আপনারা যদি আপনার তোর গভর্নমেন্টের খান্দা থাকে, আপনার তো রাজনীতি পেজের খান্দা থাকে, আপনার তো রিক্সা হওয়া লাগবো যেন আপনার যদি 100 একটা পরিমাণ আছে, ইটার থাকি বেশি যদি আপনার তোর লাভ হয়, লুস্কান হয়, আপনার যদি লাভ হয় একটা বিজনেস 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা, একটা সর্বনিম্ন একটা পরিমাণ আছে, ইটার বেশি যদি নয় টাইম ইটারে ডিক্লেয়ার করা লাগে আইনগত ভাবে, যেন আপনার এরিয়াতে আমি আপনার এলাকাতে বিজনেস করছি, আমি দোকান খুলছি, আমি 500 কোটি টাকা বানাইছি, আপনার এরিয়া থাকি আমার 100 ভাগ মানুষ থাকিয়া আমি 60 ভাগ মানুষ আপনার এরিয়া থাকি নিছি, আপনার এলাকা থাকি নিছি, আপনার অন থাকি নিছি, তারারে কাম নিয়ে আইকাইছি, অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে আইকাইছি। 1 নাম্বার ইকা লাগবো, জানা লাগবো। 2 নাম্বার হইল তারার যদি ইঞ্জিনিয়ারের দরকার হয় নাইনি, তারার যদি ইলেকট্রিশিয়ানের দরকার হয়, আর আপনার যদি গোলাপগঞ্জ যদি ই কর্মর মানে মানুষ থাকেন না, ই কোয়ালিটির মানুষ যদি থাকেন, এই যোগ্যতার মানুষ থাকেন না, তারা আপনার তারা দুষ্টিটা পারতাম না গ্যাস কোম্পানিরে পারবানি। হ্যাঁ, আপনি জানেননি তারার কি তার দরকার, তারার কোম্পানির কিবা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং দরকার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারের দরকার নাইনি। এখন আপনার তো দায়িত্ব হইল, আপনারা জানতা আপনার পলিটিশিয়ানের দায়িত্ব হইল যে লোক আপনার এরিয়াত বিজনেস যেন আছে, ও যে গ্যাস কোম্পানি হল আছে, খনিজ কোম্পানি হল আছে যে নাইনি, তারার কিতা মজুরির দরকার, তারার কিতা খামলার দরকার নাইনি,
তারা কিতার শিক্ষার দরকার আপনার জানা লাগবো নাইনি জানিয়া আপনি খোয়া লাগবো যে আমরা অন্য একটা প্রশিক্ষণ শিক্ষা দরকার কর্মী সংস্থা দরকার যেখানে আমরা ওখানে শিখাইতাম পারবো আমরা লোকর বাচ্চায় লোক লড়ে এখন আপনার যদি ইলেকট্রিশিয়ানের দরকার হয় নাইনি গ্যাস কোম্পানির আর আপনি যদি ইংলিশ ডিগ্রি করবেন আপনারে খামনি বনি হ্যাঁ খামনি বনি আপনারে খামনি বনি এখন আমরা তো অন্ধ হইয়া খাম করলাম তারাও দোষ দিলাম যে অন্ধ হইয়া আমরাও দোষী অন্ধ হইয়া তারা কিবা হাসাদ কুড়ো দোষী নাইনি এখন আমরা তো অন্ধতা থাকি সাল্লামে বলছেন ইকরা বিসমি রাব্বুকা ইকরা বিসমি রাব্বুকা তুমি তাই পড়ো তুমি তাই শিখো তুমি তাই গিয়া রিসার্চ করো তোমার দায়িত্ব হইলো রুবেলর দায়িত্ব হইলো আর আমার পিছন মিজান ভাইয়ের দায়িত্ব হইলো তুমি তাই গিয়া ওটা যাচাই বাছাই করো ই খনিজ সম্পদ দিন দেখেনে আপনার তোরে নেন না আপনাদের যোগ্যতার লাগি নেন না না আপনার অযোগ্যতার লাগি আপনার তোরে নেন না আর আমরা নেন না যেটা লাগি নেন না ই ক্ষতিপূরণ আমরা ই শিক্ষা আমরা আপনার বাচ্চা তোরে ই কালি লাগবো নাইনি একটা নাম্বার ওয়ান আমি ঠিক করছি আপনাদের হ্যাঁ এটা আমরা জানিনি ইটা তো আমরা জানিনি আমরা তো এটা কিছু জানি না এখন আমি কইমু আপনি আমার লোকে কাম করুকা আপনি আমরা জানাক আপনি আর্টিকল লেখকা আপনারা দেশ স্বাধীন করছেন তীর্থবকাষ্ট আপনারা জেনারেশনে আপনারা করছেন ৭১ হয়েছে স্বাধীনতা ৯০ হয়েছে আপনারা করছেন এখন নাই হইতো এখন আপনার তো দায়িত্ব হইল আপনার তো এখন সোশ্যাল মিডিয়ার দিন নিউজ পেপারের দিন মানে ইউটিউব দেখুন আমরা এখন হওয়া লাগবো আমরা শিক্ষা প্রতিষ্ঠান আপনারা কত পয়সা দিচ্ছেন আমি একজনের করে গেছি আমরা যে শিক্ষাদি দরকার আমরা যে পৌরসভার কয়টা কলর লাগি পয়সা দেওয়া হয়েছে কয়টা কলর লাগিয়া আমরা মানছে অ্যাপ্লিকেশন করছই আর কয়টা কল তারা ও অ্যাপ্লিকেশনের মাঞ্চরে দিছে না অন্য মাঞ্চরে দিছে তারা নিজের কুটুমরে দিছে নি না বিনা অ্যাপ্লিকেশনের মাঞ্চরে দিছে না অ্যাপ্লিকেশনের মাঞ্চরে দিছে এটা তো আমরা জানা লাগবো না নি গিয়া আমরা এখন ফানিল লাখান সপ্তাহ দেখা লাগবো আমি চাই আমরা রাজনীতি হইতো ফানিল লাখান দেখতাম সপ্তাহ ফুটকির লাখান জেলা দেখান মাছ আছে নি ফলে কিতা উপরে কিতা আমরা ওটা দেখা লাগবো বুঝছেন নি আমি ওলাখান রাজনীতি করতাম চাই আমরা চাই পরিষ্কার সুন্দর আর সৎ পলিটিক্স করতাম রাজনীতি করতাম আপনাই তো লাগে করতাম আপনাই তোর কথা শুনতাম নাই নি আমি আপনাই তোর খানটার দায়ী হইতে হইলে আপনারা আমার থাকি বেশি জানা লাগবো আপনারা যদি আমার থাকি কম জানেন আমি তো বুঝতাম না আপনার তোর কতখান নিতাম নাইনি কিতা করতাম আপনি আমার লোকে একমত নেই আপনার তাকে আপনি আমার তাকে জানা লাগবো না বেশি হ্যাঁ এখন আপনি তো পুলিশিয়া শিয়ানো হল আসলেন তাকে জানতাম বেশি আমরা তো হারার উপরে ভরসা করলে হইতো না আমরা খেরোর উপরে ভরসা করলে হইতো না এই দিন গেছে গিয়া আমরা নিজের উপরে ভরসা করা লাগবো নিজের সাহায্য করা লাগবো আপনি যে পরিবর্তন দেখতে চাই আপনি স্বয়ং পরিবর্তন হওয়া লাগবো পয়লা নাই নে আপনি পরিবর্তন যদি নইন না আপনি এই পরিবর্তন দেখতে পারতেন না বুঝছেন নেই আমি আর বেশি কিছু কইতাম চাই না আপনার করে আমার আব্বাস জিয়া জাতীয়তাবাদী পরিবারের একজন বিশ্বস্ত মানুষ তাই একজন জিয়ার সৈনিক আসলা যত জিয়ার সৈনিক আসলা যে জায়গাত সিলেট হক্কা ঢাকা হক্কা খুলনা হক্কা তাই সাহায্য করছেন আমি সিলেট দেখছেন না তাই নীতি দেখছেন ধান স্বপ্ন আসলো আপনার আমার আব্বার ফিস দেখা লাগবো আমার আব্বার ফিস আপনার তোর লেখা আসলা ও যে শহীদ যে 8 জন মরছেন যারার গরো গেছি তারার লেখান অবস্থা আসলো একজন বাদে আমিও আমার চাচারে খোয়াত আসলাম আর 7 জনের অবস্থা মোটামুটি
তারা দিন মজুরির বাচ্চাই মারা গেছেন, তারা টাকা পয়সা নাই, তারা আনতা আনিয়া খাইতা, বেমার যদি পড়িতা 5-6 দিন তারা বাচ্চাই ধরে খাওয়াইতে পারতা না, পরিবারে খাওয়াইতে পারতা না, সন্তানোর বাচ্চাই মারা গেছেন, দিন মজুরির বাচ্চাই মারা গেছেন। সিএনজি চালাইতা, রাজমেস্তরি আসলা, হাট মেস্তরি আসলা, ওলাখান মারা গেছেন। আমার আব্বা আমার দাদা ওলাখান একজন আসলা, তাই সবজি বেচতা, তাই বহুত জায়গা তাকি গিয়া তা সবজি আনতা নিয়া বাজারও বেচতা। তার আম্মা মারা গেছেন, তার আম্মা মারা গেছেন তার বোনের জন্মর সময়, তাই চিকিৎসা পাইছেন না করিয়া। অভাবর অনটনে তাই যেন হইসা মেদারে অবহেলা করা হয়েছে। আমার আব্বার মেদা অতখান করতে পারছেন না, অভাবর লাগিয়া মেদা আনতে পারছেন না, তাই বিদেশ যাওয়ার লাগছে অভাবর অনটনের লাগিয়া। নাই নে আমরা যেন বাচ্চাইন তোরে জায়গা বেশি 100 জন আব্বাই কইরা আমি তো লাগে আমার বাচ্চাইন তোরে পালা করে দেখতাম পারলাম না। আমি বললাম কি তার লাগি, আমার তো ওজন বাড়ি দেখরায় ও 8 ডেসিমেল জায়গা স্যার, আমার আর কিচ্ছু নাই। জায়গা যদি তোরা থাকতো আমি জায়গা গুটা বেশিয়া আমার বাচ্চারে বিদেশ দিলাইলাম মনে। আমার তো এখন লাগে আমি আমার বাচ্চাইন তোরে আমি সুন্দরভাবে আমি দেখাশোনা, আমি আমার বাচ্চাইন তোরে আমি মানে আর কি অবহেলা করে লেছি। আমার বাচ্চাইন আমার অভাবর লাগিয়া তারা সুন্দর ভবিষ্যৎ না। তাই কি তার লাগি স্বপ্ন দেখতা যেন তার জায়গা থাকলে জায়গা বেচিয়া বিদেশ পাঠাইয়া আরেক জায়গা গিয়া খাম করিয়া তার বাচ্চা সুন্দর জীবন হইতো। তার বাচ্চা ও আমরা লাগিয়া আপনার গোলাপগঞ্জের 8 জনে রক্ত দিচ্ছে আমরা রাস্তার মাঝে নাই নি। থান বাচ্চাই কি তার লাগি, থান বাপে কি তার লাগি কথা কইতাই, কথা কোয়া ঠিক কইছে নি তানোর। থান যেন মনে কথা তাই ছোট একজন মানুষ হয়ে গেছেন, তার বাচ্চাইন তোরে যেগুন বাচ্চাই বাঁচিয়া আসুন ওতে ঘুরে যদি দিলাইতা। আরেক গরো গেছি 100 গরো গেছি, তান 2 ভাই বিয়ে পাস করা গরব হয়ে গেছে। একটা যদি খাম পাইতো 30,000 টাকা দরকার আমরা পরিবার চালাইবার লাগিয়া, ওটা যদি পাইতাম বেতন ও কোনো আনো খাম করিয়া তো আমার বাচ্চাইন তো লাগিয়া কিছু হইল না, পালে একটা সংসার চলল না। এখন সবার তারার ইচ্ছা শহীদর আব্বা আম্মা কইছে তার একটা প্রশিক্ষণ সেন্টার চাই, দেখানো বাচ্চাইন সিএনজি ড্রাইভার ইঞ্জিনিয়ার হইতা।